নমস্কার। কই মাছ করব। কই মাছটাকে আমি একটু লেবু দিয়ে আগে মেখে রাখছি। কই মাছের মাটির গন্ধ থাকে অনেক সময়, অল্প সময় থাকুক এটা মাখা। আমি এদিকে অন্য কিছু জোগাড় যন্ত্রটা করি। লেবু মাখা মাছটা ধুয়ে নিয়েছি আবার জল দিয়ে। আর এদিকে মশলা নিয়েছি, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প, আর জিরে গুঁড়োটা একটু বেশি নিয়েছি। আর এদিকে এলাচ, দারচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি, আদা নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি, আর আলু দিয়ে করব। আলু নিয়েছি কেটে। মাছটা এখন নুন হলুদ মেখে রাখছি। নুনও দিয়ে দিলাম। আর এদিকে মশলাটা গুলে রাখছি। তেলটা গরম হয়ে গেছে, নুন হলুদ মেখে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। লেবু মেখে ধুয়ে মাছটা ভাজলে মাটির গন্ধটা থাকে না। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আলুটা ভাজতে দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ হয়ে গেছে। এখন এলাচ, দারচিনিটা দিয়ে দিচ্ছি, তেজপাতাটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখি। আমি নিয়েছি আলু দিয়ে কই মাছের ঝোলটা। আমার এই সাধারণ ঘরোয়া রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।